বন্ধুরা, আপনাদের মাঝে এই গরমের একটা মজার রেসিপি নিয়ে আসলাম। মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না। আর এই গরমে যদি এই রেসিপি থাকে, সবাই কিন্তু একটু ভাত বেশিই খাবে। তার কারণ গরম পড়ার আগে আগে প্রথম কিন্তু মানুষের একটু শরীরটা খারাপ হয় আর মুখের রুচিটা নষ্ট হয়ে যায়। এই রেসিপিটা থাকলে মুখের রুচিটা বেড়ে যাবে। তাই কিন্তু আমি বাসায় এই রেসিপি খুব দ্রুত রান্না করে নিলাম। আপনারাও রান্না করে নেবেন, খেতে কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। আর পাপড়ি কিচেনের পক্ষ থেকে আপনাদের মাঝে একটা মুসুরির ডাল দিয়ে মজাদার একটা এই গরমের রেসিপি রান্না করব। সেটা হইল পাট শাক। ডালটা প্রথমে ধুইয়া চুলার উপর বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় ভোর রাত্রে রান্না করি। এখন বাজে 4টা, 5টা বাজে, আজান দিয়ে দিচ্ছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার সঙ্গে থাকবেন। লবণটা দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে কিছুটা পাট শাক, আমি একদম কচি কচি পাট শাক এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাট শাকটা ডালটা যখন সিদ্ধ হবে তখন গরম জলটা দিয়ে দেব। আর তারপরে কিন্তু এই পাট শাক দিয়ে ডালটা রানবো। এই গরমে এই খাবারটা কিন্তু অতুলনীয় একটা খাবার হবে। আর সবাই কিন্তু চেটেপুটি খেয়ে নেবে। আর এই গরমে এই ধরনের রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ভাতও খাওয়া যায়। আর দেখা যায় হঠাৎ করে গরম পড়ছে, কিন্তু এই গরমে এই ঠান্ডা কোনো কিছু খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে এরকম যদি অল্প মশলা দিয়ে রেসিপি করা হয় এবং ডাল দিয়ে পাট শাক, টক ডাল, এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, 7 মিনিট পরে চলে আসছি। এখন পাট শাকটা দিয়ে দেব। পাট শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকে আছে আস্তাও দিতে পারেন। তার কারণ এই পাট শাকটা মিষ্টি পাট শাক। আর এই পাট শাকটা অনেক বড় বড়, তাই বড় বড় পাট শাক আস্তে আস্তে দিলে খেতে কিন্তু হাতে বাজবে, গলায় বাজবে। এর জন্য আমি একটু কেটে দিয়েছি। আর যদি তিতা পাট শাক হয়, সেটা একটু ছোট থাকে আকারে, সেটা কিন্তু এমনিতেই আস্তে আস্তে দিয়েই রান্না করা যায়। পাট শাকটা দিয়ে এখন আমি সর্বোচ্চ 5 মিনিট রান্না করে নিয়ে ফোড়ন দিয়ে দেব ডালে। পাট শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে একদম নেড়ে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে উল্টে পাল্টে দিলে পরে একদম পাট শাকটা ডালের সাথে খুব সুন্দর করে মিলে যায়। বন্ধুরা, 7 মিনিট পরে চলে আসছি। এখন পাট শাকটা দিয়ে দেব। পাট শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকে আছে আস্তাও দিতে পারেন। তার কারণ এই পাট শাকটা মিষ্টি পাট শাক। আর এই পাট শাকটা অনেক বড় বড়, তাই বড় বড় পাট শাক আস্তে আস্তে দিলে খেতে কিন্তু হাতে বাজবে, গলায় বাজবে। এর জন্য আমি একটু কেটে দিয়েছি। আর যদি তিতা পাট শাক হয়, সেটা একটু ছোট থাকে আকারে, সেটা কিন্তু এমনিতেই আস্তে আস্তে দিয়েই রান্না করা যায়। পাট শাকটা দিয়ে এখন আমি সর্বোচ্চ 5 মিনিট রান্না করে নিয়ে ফোড়ন দিয়ে দেব ডালে। পাট শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে একদম নেড়ে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে উল্টে পাল্টে দিলে পরে একদম পাট শাকটা ডালের সাথে খুব সুন্দর করে মিলে যায়। বন্ধুরা, এই যে দেখুন, আমি 5 মিনিট পরে চলে আসছি। আর শাকের কালারটা কত সুন্দর সবুজ আছে। আর এখানে কাঁচা পাকা মরিচ দিয়েছি, তাই সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। ডালে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। ডালে ফোড়নের জন্য 2টো শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন দিয়ে দেবো এখানে জিরাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, তবে পেঁয়াজের পরিমাণটা খুব কম দিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পাট শাক দিয়ে ডাল রান্না করলে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। কার কীরকম লাগে জানি না, তবে এটা কিন্তু নিরামিষও খাওয়া যায়। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না বা নিরামিষ খান, তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দেবেন। আর শুকনো লঙ্কাটা দিলে খেতে কিন্তু ভালো লাগে ডালে বিটার। তাই কিন্তু যখনই আমি ডাল রান্না করি, তখন আমি ফোড়নে কিন্তু একটু শুকনো মরিচ দিয়ে দেই। এখানে আমি খুব সুন্দর করে একদম লাল লাল করে রসুনটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাও তো কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ভাজা হয়ে যাবে। আর মরিচটা তো আগেই ভেজে কালো করে নিয়েছি। মরিচটা কিন্তু এভাবে কালো করলেই ভালো লাগে দেখতে। আর তেলের মরিচ একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আর ডালে কিন্তু সবসময় আমি তেলের পরিমাণটা কম দেই। এখন আমি এখানে ধনেপাতা কেটে নিয়েছি, এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ডালটা কিন্তু নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার পরে ডালটা যদি বেশি একটা জাল দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা চলে যায়, তাই কিন্তু আমি ফোড়নের পরে ডালটায় জাল দিই না, একদম দেওয়ার পরে নেড়ে ছেড়ে নামিয়ে নেই। এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরাটার গুঁড়ো দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে আমি চুলার জালটা অফ করে দেব। রেডি হয়ে গেল আমার পাট শাক দিয়ে মজাদার ডাল রান্না। আর এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, পাট শাকের কালারটা কিন্তু একদম অটল আছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাই।